গুড মর্নিং ফ্রম সারাহান। আজকে 5ই নভেম্বর 2024। সো আমরা গতকাল রাত্রে সারাহানে স্টে করেছিলাম, দ্য হেরিটেজ সারাহানে। আঙ্কেল আর আন্টি দুজন আমাদেরকে যে পরিমাণে আতিথেয়তা দিয়েছে আমি কোনোদিনই ভুলতে পারবো না। আজকে সকালে আন্টি নিজের হাতে সিট্টু করে আমাদের খাইয়েছে। তো সিট্টু সিরিয়াসলি খুব সুন্দর খেতে ছিল। আমি সব কিছু ব্লগে পোস্ট করব। এত সুন্দর খেতে ছিল যে কল্পনা করা যাবে না। আমি জীবনে কোনোদিন এই জিনিস খাইনি, আমি ফার্স্ট টাইম ট্রাই করলাম। তো সত্যি অন্যরকম খেতে ছিল, মানে ট্র্যাডিশনাল হিমাচলিয়ান ফুড যে এত সুন্দর খেতে হয় সেটা আমার একদম আইডিয়াই ছিল না। সো খেয়ে দিয়ে তারপরে আমরা ওখান থেকে রওনা দিলাম। আজকে আমাদের উদ্দেশ্য কল্পা। সো এখন আমরা পাউড়ি মোড়ে যাব। পাউড়ি মোড় থেকে অ্যাকচুয়ালি 17 কিলোমিটার উপরে উঠতে হয় সারাহানের জন্য। তো এখন আমরা পাউড়ি মোড়ে যাব। পাউড়ি মোড় থেকে দেন আমরা টুয়ার্ডস কল্পার দিকে যাব। সো এখন আমরা সারাহান থেকে নামছি। রাস্তায় খুব বেশি পরিমাণ গাড়ি নেই। আর এখন ঘড়িতে বাজে 10টা 50 সকালবেলায়। একটু দেরি হয়ে গেল, কারণ আমাদের কালকে ভীমকালী মন্দির বা ওখানকার যে রাজবাড়ি এইগুলো আমাদের দেখা হয়নি, সেগুলো দেখতে আমাদের একটু টাইম লাগলো। তো সেই কারণে একটু দেরি হয়ে গেল। ঠিক আছে, এই টাইমটা ম্যানেজ হয়ে যাবে। আজকে আমাদের অ্যাকচুয়ালি খুব বেশি যাবার নেই। বাকি আজকে সকাল থেকে কালকে অ্যাকচুয়ালি আমরা বরফ সেরকম দেখতে পাইনি। তো আজকে সকালে মাউন্টেনের ঠিক পিকে বেশ একটু বরফ দেখতে পাওয়া গেছে। দেখা যাক কায়াতে যখন আমরা পৌঁছাবো তখন বরফ পাই কি না পাই। বাকি এখানকার ওয়েদার তো খুব সুন্দর, খুব সুন্দর ওয়েদার। দুঃখের বিষয় আমাদের ব্যাড লাক যে আমরা অ্যাপেল দেখতে পেলাম না, কারণ আমরা ভুল সময় এসেছি। এখানে আসা উচিত ছিল সেপ্টেম্বর বা অক্টোবর সময়, অক্টোবর মাস অথবা সেপ্টেম্বর মাসে যদি আসতাম এখানটা করে, তাহলে আমরা এখানে বরফ দেখতে পেতাম। তো ঠিক আছে, কোনো এক বছর সেপ্টেম্বর মাসে বা অক্টোবর মাসে এখানে ভিজিট করব। একটা জিনিস না বললেই নয়, এত পাহাড়ি অঞ্চল কিন্তু হিমাচল গভর্নমেন্টের যে বাস, গভর্নমেন্ট বাস যেটা, এইখানে প্রতিটা জায়গা কানেক্টেড, ইচ অ্যান্ড এভরিওয়্যার। আমি এমন কোনো জায়গা দেখিনি যেখানে হিমাচল গভর্নমেন্টের বাস যাচ্ছে না, প্রতিটা জায়গায় কানেক্টেড। সো হিমাচল গভর্নমেন্টের বাসের অবদান অনস্বীকার্য। বাকি আমরা এখন আস্তে আস্তে নামছি। ঠান্ডা তো কালকে রাত্রে বেশ ভালো মতন ছিল। আজকে সকালের দিকে ঠান্ডা ছিল যখন আমরা কালী মন্দিরে যাচ্ছিলাম। সো এখন নামছি, এখন এখন সেরকম ঠান্ডা লাগছে না, আর অল্প ঠান্ডা আছে। চলো আমরা পাউড়ি মোড়ে গিয়ে পৌঁছাই, দেন পাউড়ি মোড় থেকে বাকি রাস্তা দেখাচ্ছি। আচ্ছা, আমরা জাস্ট একটু আগে জিওরি মোড় ক্রস করলাম, জিওরি মোড়ে নামলাম। এখান থেকে সাংলা 71 কিলোমিটার, চিটকুল 95 কিলোমিটার, তাপরি 45 কিলোমিটার অ্যান্ড বাবানগর 26 কিলোমিটার। তো আমাকে এখন কল্পার উদ্দেশ্যে যাব, তো আমি এই রুটটাই পুরোটা নেবো, এই রুটটা দিয়ে যাব। বেশ ভালো মতন রোদ বেরিয়েছে সকাল সকাল, পুরো ক্লিন আকাশ, কোথাও মেঘ নেই।
আর রাস্তার কন্ডিশান তো অ্যাজ ইউজুয়াল হিমাচলে বেশিরভাগ রাস্তায় এখনও পর্যন্ত যা দেখলাম ঠিকঠাক, একদম ঠিকঠাক রাস্তা। খুব দু একটা জায়গায় খারাপ প্যাচেস পেয়েছি, বাকি তো রাস্তা ঠিকঠাক। মোটামুটি বলা যায় যে 90% রাস্তা মোটামুটি ভালো, 10% জায়গায় টুকটাক খারাপ প্যাচেস পেয়েছি, যেখানে হয়তো একটু আধটু ধসেছে, ধস নেমে গেছে, বা কোনো কারণে হচ্ছে মেরাপদ উঠছে, সেই কারণে হয়তো একটু কাজ চলছে। বাকি সমস্ত জায়গায় রাস্তা মোটামুটি ভালো। আমার ডান সাইডে ক্যামেরায় দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না, প্রচুর ভেড়ার ছাগল এখানে হচ্ছে চড়ছে। এখানকার ভেড়া ছাগল প্রতিপালকরা এখানে প্রতিপালন করতে নিয়ে এসেছে। আর ওপরে যে গ্রাসল্যান্ডটা আছে সেটা তো দেখার মতো, ছোট্ট ছোট্ট গ্রাস হয়েছে, ওদের খাওয়ার জন্য এখানে সবাইকে নিয়ে এসেছে। খুব সুন্দর ভিউ এটা। এইগুলো একটা সময় সিনেমাতে দেখেছিলাম, কিন্তু বাস্তবে দেখতে পাবো এরকম জিনিস আশাই করিনি। চলো এই সুন্দর ভ্যালির মধ্যে দিয়ে আমরা বেরোই আবার আমাদের গন্তব্যে। আজকে আমাদের গন্তব্য কোথায় সেটা তো অনেকবার আগেই আমি বলেছি। আজকে আমাদের গন্তব্য কল্পা। আর কল্পা কিসের জন্য ফেমাস ম্যাক্সিমাম মানুষই জানে। কল্পা অ্যাকচুয়ালি P6050 জন্য ফেমাস। জিনিসটা একটু অনেক খটকা লাগলো তাই তো। P6050 কেন? P6050 অ্যাকচুয়ালি প্রতিটা মাউন্টেনের পিকের উচ্চতার কথা বলা হয়। পি অ্যাকচুয়ালি হচ্ছে ডিনোট করে যে পিকটা কোন পিকটা আর তার উচ্চতা। আর এখানে কল্পাতে যেটা আমরা অ্যাকচুয়ালি দেখতে যাচ্ছি সেটা হচ্ছে কিন্নর কৈলাস, পঞ্চ কৈলাসের একটা কৈলাস। তো তার উচ্চতা P6050, অতএব সমুদ্রপৃষ্ঠ থেকে 6050 মিটার। এটা যদি ফুটে কনভার্সন করানো হয় তাহলে এটা হয় মোটামুটি 18,000 সামথিং এরকমই। ওটাকে 3 দিয়ে গুণ করে নিলে যেটা ভ্যালু আসবে সেটাই অ্যাকচুয়ালি ওর ভ্যালু হবে। সো আমরা আস্তে আস্তে এগোচ্ছি কল্পার উদ্দেশ্যে। মিস্টার গুগল কিন্তু এই মুহূর্তে বলছে যে কল্পা ঢুকতে আর টাইম লাগবে 1 ঘন্টা 56 মিনিট। কালকেই মিস্টার গুগলের ভরসাতেই আমার সাড়ে সর্বনাশ হয়ে গেছে, কেননা এই মিস্টার গুগলই আমাকে অ্যাকচুয়ালি অ্যাড্রেস করেছিল যে সাংলা ঢুকতে, সারাহান ঢুকতে মোটামুটি 4 ঘন্টার মতো টাইম লাগবে। কিন্তু দুঃখের বিষয় হলো যে কালকে আমাদের সারাহান ঢুকতে মোটামুটি নিয়ার অ্যাবাউট 6.5 থেকে 7 ঘন্টার কাছাকাছি লেগে গেছে। অবভিয়াসলি আমরা রাস্তায় অনেক জায়গায় দাঁড়িয়েছি, কিন্তু তা হলেও এত পরিমাণ সময় লাগবে সেটা একদমই আশা করা যায়নি। আজকে দেখা যাক মিস্টার গুগল কি বলে, তার ঠিকঠাক টাইম মেজারমেন্ট করে আমাদের টাইমের সঙ্গে ম্যাচ করাতে পারে কিনা। আর যার ভরসাতে অ্যাকচুয়ালি এই ট্যুর করতে এসেছি আমাদের ডমি দাদা কিন্তু আমাদেরকে দুজনকে কিন্তু ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে। কোনো জায়গায় একটুকু আমাদের প্রবলেমের মধ্যে ফেলেনি। এমনকি এতটা রাস্তা ডমি দাদা একা একা এসছে ট্রেনে করে। সামান্য শুধুমাত্র ভাইজারটুই গন্ডগোল করেছিল, তাও কিছু ভাঙেনি, জাস্ট রাবার প্যাডিংগুলো একটু নষ্ট হয়ে গেছিলো। সেটা আমি একটা বাজাজের সার্ভিস সেন্টারে গিয়ে ঠিকঠাক করিয়ে নিয়েছিলাম। বাকি ডমি দাদা কিন্তু আমাদের ফুল সাথ দিচ্ছে। এই রাস্তাটাতে একটাই সবচেয়ে বড় প্রবলেম, সেটা হচ্ছে এই রাস্তাটা পুরোটাই শুটিং জোন। তার মানে এখানে যখন তখন পাথর খসে পড়তে পারে। আমি রাস্তাতে প্রচুর পরিমাণে পাথর পড়ে থাকতে দেখেছি, ছোট পাথর, একটু সাইজে বড় পাথর, নুড়ির সাইজের পাথর তো আমি মানে কতগুলো দেখেছি তার কোনো ঠিক ঠিকানা নেই। বাট
বেশ বিশাল বড় বড় যে পাথর, সেইগুলো হচ্ছে ইটের মতন যেসব পাথরগুলো, সেইগুলো হচ্ছে আমি পড়ে থাকতে দেখেছি। তো এই রাস্তার এটাই একটা ডিসঅ্যাডভান্টেজ, বাকি রাস্তা খুবই ভালো। তো বি কেয়ারফুল যখন এখান থেকে গাড়ি যাবে, অথবা বিশেষত বাইক নিয়ে আসলে প্রবলেম সবচেয়ে বেশি বাইক নিয়েই হয়। তো বি কেয়ারফুল, সেই সময় একটু কেয়ারফুলি চালাতে হয়, আর কোনো কারণ নেই। একটু কেয়ারফুলি চালালে কোনো বিপদ হওয়ার চান্সেস থাকে না। বাট যতটাই কেয়ার নিয়ে চালাক, কখন কীরকম কীভাবে বিপদ আসবে সেটা হচ্ছে আবার বলে আসে না। তো ফিঙ্গার ক্রস আমাদের সঙ্গে যেন এরকম কিছু না হয়। তা কোনটা রেকর্ড করবো আর কোনটা রেকর্ড করবো না সেটা নিয়ে কনফিউশনের মধ্যে পড়ে যাচ্ছি। রুদ্ধশ্বাস করা রাস্তা, কি ভিউ! আমার মাথার উপরে কাইন্ড অফ এখন পাহাড়, নিচে দিয়ে বাইক নিয়ে যাচ্ছি আর মাথার উপরে বড় বড় পাহাড় ঝুলছে। এখানে তো আরো সুন্দর ভিউ। আমার মাথার উপরে কাইন্ড অফ পুরোটা পাহাড়। অসম্ভব সুন্দর রাস্তা, যেটার জন্য আমি এতদিন ধরে ওয়েট করেছিলাম, সেই রাস্তায় অ্যাট লাস্ট এন্টার করলাম। এইখানটা করে তো অন্য লেভেল এই জায়গাটা করে। আমাদের পাশ দিয়ে এখন নিচে শতদ্রু নদী বয়ে যাচ্ছে, যেটা বাংলায় আমরা শতদ্রু বলছি, অ্যাকচুয়ালি হিন্দিতে এটাই সতলুজ নদী বলে। তো সেই শতদ্রু নদী আমাদের পাশ দিয়ে বয়ে যাচ্ছে। ক্যামেরায় আসছে না, অনেক নিচে অ্যাকচুয়ালি, সেই কারণে ক্যামেরায় তার ভিউ পাচ্ছি না, বাট আমি বাইকে বসে দেখতে পাচ্ছি। এখন ঘড়ি কাটায় বাজে 12টা 23, আর এখন আমরা বাবানগর ক্রস করছি। এখান থেকে কচ্ছম থেকে কল্পা। তো এখন আমাদের পৌঁছাতে হবে কচ্ছমে, দেন হচ্ছে আমরা যেতে পারবো কল্পার উদ্দেশ্যে।
বাকি রোড তো সুন্দর, আর মাউন্টেন তো অলরেডি দেখছোই তোমরা, তো সেখানে কিছু বলার নেই। যা মাউন্টেন আমি দেখেছি, আমি আমার এর আগে কোনো দিন এত সুন্দর মাউন্টেন আমি দেখিনি। সিকিমের মাউন্টেন অবভিয়াসলি ভালো, আমাদের দার্জিলিংও অবভিয়াসলি সুন্দর, খুবই সুন্দর, কিন্তু প্রতিটা জায়গার একটা আলাদা বৈশিষ্ট্য থাকে। তো হিমাচলের একটা অন্যরকম বৈশিষ্ট্য, হিমাচলের পাহাড়ের একটা অন্যরকম বৈশিষ্ট্য, সিকিমের অবভিয়াসলি একটা অন্যরকম বৈশিষ্ট্য, দার্জিলিংয়ের অবভিয়াসলি একটা অন্যরকম বৈশিষ্ট্য। তো বাঙালি তো দীপুদা, দীঘা, পুরী আর দার্জিলিং। তো দার্জিলিং ন্যাচারালি প্রতিটা বাঙালির কাছে খুব আবেগের জায়গা। বাট হিমাচলের পাহাড়ের একটা অন্যরকম বৈশিষ্ট্য আছে। মাথার উপরে যে পাথরগুলো কাটে এই গাড়িগুলোকে বার করার জন্য যে রাস্তা তৈরি করেছে, হ্যাটস অফ সেই সব ইঞ্জিনিয়ারদের যারা এই প্ল্যানিংটা করেছে, আর হ্যাটস অফ সেই সমস্ত শ্রমিকদেরও যারা অ্যাকচুয়াল এই ইঞ্জিনিয়ারিংটাকে বাস্তবায়নের রূপ দিয়েছে। অ্যাকচুয়ালি আমরা এই মুহূর্তে হচ্ছে এখান থেকে 700 কিলোমিটার ওপরে উঠবো কলপার উদ্দেশ্যে। সো আমরা এই মুহূর্তে রেকম্পে মোড়টাতে দাঁড়িয়ে আছি। এখান থেকে আমরা হচ্ছে লেফট হ্যান্ড সাইডে উঠে যাব। সো আমরা এখান থেকে লেফট হ্যান্ড সাইডে উঠে গেলাম। এখান থেকে উঠলাম হচ্ছে কলপার উদ্দেশ্যে। এখানে এবারে দার্জিলিংয়ের মতন হেয়ারপিন ব্যান্ড দেখতে পেলাম ফার্স্ট, এতটা শার্প হেয়ারপিন ব্যান্ড ফার্স্ট দেখতে পেলাম। সিকিম বা দার্জিলিংয়ে এরকম হেয়ারপিন ব্যান্ড প্রচুর দেখতে পাওয়া যায়। ক্যামেরায় ধরা পড়ছে কিনা জানি না, যদি ধরা পড়ে সবাই দেখো উপরের দিকটা করে একটু খেয়াল করো, আমার হাতের দিকে লক্ষ্য করো আর উপরের দিকটা একটু খেয়াল করো। আর দেখো কি দেখতে পাচ্ছ, স্নোপিক মাউন্টেনটা দেখো। আমি এখানে দাঁড়াচ্ছি, সবাই দেখো এখান থেকে উপরের দিকে কেমন বরফ পড়েছে। অক্টোবর মাসে অ্যাকচুয়ালি আপেল শেষ হয়ে যায় কলপাতে, বাট আমরা যে হোটেলে আছি ওই হোটেলের আঙ্কেল আমাদেরকে একটু ওপরে নিয়ে এসেছে, আর আমাদেরকে অ্যাপেল দেখানোর জন্য নিয়ে এসেছে। এই গাছে তো হচ্ছে পুরো ভরপুর আপেল, পুরো ভর্তি আছে, এগুলো দেখে পুরো পাগলের মতন অবস্থা। পুরো গাছটায় পুরো অ্যাপেল ভর্তি, গ্রিন অ্যাপেলে পুরো ভর্তি একদম। এই মুহূর্তে আমরা অ্যাপেলের বাগানে যাচ্ছি। প্রথমে গ্রিন অ্যাপেল দেখলাম, এখন আঙ্কেল আমাদের পেয়ারা দেখতে পেয়ে গেছে। এই হচ্ছে সরু রাস্তার উপর দিয়ে আমরা যাচ্ছি, আপেল বাগানে এখন যাচ্ছি আমরা। আমার তো শ্বাস বেশ ফুলে গেছে, আমার কথা বলতে এখন কষ্ট হচ্ছে কাইন্ড অফ, এতটা হচ্ছে উঁচু জায়গা। এই দেখো নিচে পুরো গ্রিন অ্যাপেল ভর্তি হয়ে আছে। এই দেখো আমরা এই মুহূর্তে আপেল ক্ষেতের মাঝখানে দাঁড়িয়ে আছি, আর পিয়া তো পাগলের মতো ছোটাছুটি আরম্ভ করে দিয়েছে অ্যাপেল দেখার জন্য। আর এখান থেকে ভিউটা সবাই দেখো, এইদিকে ছোট্ট মতো একটা পিক দেখা যাচ্ছে সাদা মতো, এইটা অ্যাকচুয়ালি হচ্ছে কিন্নর কৈলাস, আর বাকি স্নোপিক মাউন্টেনগুলো এই ধারে। অসম্ভব সুন্দর দৃশ্য।
এত সুন্দর দৃশ্য কল্পনা করার বাইরে। যেটার জন্য কল্পায় আসা অ্যাট লাস্ট সেটা দেখতে পাওয়া গেল ভালোভাবে। এই গাছগুলোর দিকে একটু লক্ষ্য করো, তাহলেই দেখতে পাবে কি পরিমাণে অ্যাপেল হয়ে আছে। প্রতিটা গাছে ভর্তি অ্যাপেল, পুরো লাল লাল অ্যাপেল, পুরো ভর্তি। পুরো ভর্তি অ্যাপেল। পিয়া এখন গোল্ডেন অ্যাপেলের সঙ্গে ছবি তুলছে। পিয়া এখন অ্যাপেলের সঙ্গে হচ্ছে ভিডিও করছে। একটা অ্যাপেল হচ্ছে গাছ থেকে পেরেছে, কাউকে যেন বলবো না, ঠিক আছে? यहाँ जाओ, यहाँ पे चढ़ने की। हाँ यहाँ पे, यहाँ खड़े हो जाओ सीधा, और यहाँ से ले लो, यहाँ से यहाँ जाओ सामने। অ্যাপেল ভর্তি, আর পিয়া অ্যাপেল গাছের মধ্যে চুপচাপ দাঁড়িয়ে আছে। ওই অ্যাপেল গাছ থেকে বেরোতেই যাচ্ছে না। একটা বাইট হচ্ছে অ্যাপেলের দিয়েছি, এত মিষ্টি কল্পনা করার বাইরে, আর পুরো রসে ভর্তি একদম। আমরা একটা গ্রামে যাচ্ছি এখান থেকে, আঙ্কেল আর একটা গ্রামে আমাদের নিয়ে যাচ্ছে। চলো গ্রামটায় যাই। এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে কিনা জানি না। তো আমি আঙ্কেল আর হচ্ছে এই আন্টির সঙ্গে কথাবার্তা বললাম। এখানে আঙ্কেল আর একটা আন্টি দাঁড়িয়ে আছে। এই আন্টির গ্রামে আমরা কালকে সকালে যাব। সেই আঙ্কেল আর আন্টি বললো যে ওই ওপরের দিকে একটা টেন্ট আছে, ওই টেন্টে আগস্ট মাসে ট্রেক হয়। ওই ট্রেক করে ওখান পর্যন্ত যেতে হয়, দেন ওখান থেকে ওই শিবলিঙ্গ মানে কিন্নর কৈলাস, তো ওই কিন্নর কৈলাসে যাওয়া যায়। আর ওখানে গিয়েও বরফ বৃষ্টি হয়। আর হচ্ছে আন্টি বলছে কি পরে ওলা মতলব বড় বৃষ্টি হয়, তাই তো? তো আমরা যেটা বাঙালিতে বড় বৃষ্টি বলি, ওলা বৃষ্টি হয়। বরফ বৃষ্টি, বরফ।